আমার কাছে ইস্তফার যেটা রয়েছে পেজটা উনি লিখছেন যে in accordance with the provisions of KMC Act 1980, I hereby tender my resignation from the office of Mayor of the Kolkata with immediate effect. It has been a distinct honor and privilege to serve the citizen of Kolkata in this capacity. I remain deeply grateful for the cooperation, support and guidance extended to me by the Honorable Chairperson, the main member of Mayor and Council and all the council. এখানে পার্সোনাল রিজনস উনি দেখিয়ে করছেন, কিন্তু আমি একবারও যেটা উনি বলছিলেন যে টেলিভিশনে আমি দেখলাম যে উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরমন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানো দরকার ছিল। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানেও উনি জানালেন না কিছু। এটা আমার মনে হয় খুব ওয়েল প্ল্যান্ড। ফিরহাদ হাকিমের মতো মহাশয় আমাদের পরশুদিন না গতকাল বিধাননগর যিনি মেয়র তিনি করলেন, হাওড়া, সব জায়গাতেই আমরা দেখছি যে একটা খুব প্রবাবলি তাদের সুপ্রিমোর কথাতেই এটা একটা ষড়যন্ত্র করছেন যে নতুন সরকার এসছে, একটু মানে অসুবিধায় ফেলা যাক, একসাথে সব করা যাক। মানে এটা কমপ্লিটলি একটা কনস্পিরেসি আমার মনে হয় চলছে। কারণ কি 15 বছর তো আপনারা কি কাজ করেছেন ফিরহাদ হাকিম মহাশয় সেটা তো দেখতেই পাচ্ছি আমরা। রাস্তাঘাট মানে চলার মতো অবস্থায় নেই, পার্ক বলুন, জলাশয় বলুন, একদম নোংরা, কোনোদিন কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি, জলাশয় বুঝিয়ে বাড়ি তৈরি হয়ে গেছে। কিন্তু 5-10 দিন মতো বাকি বর্ষাকালে সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে গেলেন ফিরহাদ বাবু। মানে এটাতে কতটা আপনারা সেলফিশ, কতটা ইরেসপন্সিবল। আমার সেই দিনটার কথা মনে হয়, যখন মনে পড়ছে যখন ইডি এসেছিল, আপনাকে ধরে নিয়ে গেল, অ্যারেস্ট করলো, আর আপনি কাঁদতে কাঁদতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন কলকাতাকে আমি বাঁচাতে পারলাম না। এগুলো কতটা হিপোক্রেসি আর কি, সেটা আজকে আবার করে মানে দেখা যাচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, বাংলার মানুষকে বলবো খুব কেপেবল অফিসার্স, কেপেবল কর্মী, গ্রাউন্ড লেভেল খুব ভালো মানুষজন রয়েছে, তারা একসাথে টিম হিসেবে আমরা কাজ করবো। আমরা বর্ষাকালটা ডিফান্ড করে দেওয়া হয় যদি আপনার, মানে আমরা কিন্তু এই বিষয়টা জানি না যে ডিফান্ড করে দেওয়া হয়েছে। এতটা বড় ডিসিশন নিলেন, একবারও তো জানাতে পারতেন। আমাকেও নয় না জানালেন, অন্তত মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন। আমরা তো আপনাদের কাউকে ডিফান্ড করতে চাই না, তাই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের বিরোধী যারা বিধায়করা ছিলেন পরশুদিন নবান্নে ডাকা হয়েছিল, আপনারা তো কোনোদিন 15 বছরে আমাদের ডাকেননি। কিন্তু আজকে আমরা এক্সাম্পল সেট করছি, এটাই হওয়া উচিত যে আপনাদেরও মতামত নেবা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা বলতে দেননি, আমাদের বিধায়কদের, আপনাদেরকে সুযোগ দিয়েছেন, শুধু সেটা সেদিনকে বললেন না কেন? আজকে পালিয়ে যাচ্ছেন, যাতে ভাবছেন যে আমাদেরকে একটা খুব বিপদে ফেলে চলে যাবেন বর্ষাকালে 10 দিন আগে। করতে পারবেন না, বিশ্বাস করুন। কারণ বাংলার মানুষ যে ব্যান্ডেড দিয়ে আমাদেরকে নিয়ে এসছে, যে বিশ্বাস নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু এই ডিফিকাল্ট সময়টাও আমরা কিন্তু ভালোভাবেই পার করে নেবো। আমরা সবাই মাঠে রয়েছি, রাস্তায় রয়েছি।